একটা সিম্পল সেন্টেন্স আমরা কিভাবে চিনবো? সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে এবং কি থাকবে? একটা ফাইনাইট ভার্ব থাকবে। এখন আসি আমরা কমপ্লেক্স সেন্টেন্সে। কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য, এটা আমরা কিভাবে চিনবো? জটিল বাক্যে দুইটা সাবজেক্ট এবং কি থাকবে? দুইটা ফাইনাইট ভার্ব থাকবে। এটাকে আরো সহজ করে চিনতে পারবো। এই যে দেখো, কিছু কিওয়ার্ড দিয়ে আমরা কি করে ফেলবো? কমপ্লেক্স সেন্টেন্স চিনে ফেলবো। এই যে সো দ্যাট, এজ অথবা সিন্স, ইফ, আনলেস, দো, হোয়েন, এই কিওয়ার্ড গুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, ওই সেন্টেন্সটা কি হয়ে যাবে? ওই সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। তার মানে এই কিওয়ার্ড দেখে আমরা বুঝতে পারবো সেন্টেন্সটা কি সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড। এই কিওয়ার্ডটা যে সেন্টেন্সেই থাকবে ওই সেন্টেন্সটা কি হয়ে যাবে? কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। সহজ করে আমরা বুঝে গেলাম। আচ্ছা, এখন 3 নাম্বারটা যদি আমরা যাই, কম্পাউন্ড সেন্টেন্স বা কি যৌগিক বাক্য। দুটি স্বাধীন বাক্য থাকবে, মাঝখানে শুধু কোঅর্ডিনেটিং কনজাংশন, যেমন এন্ড, বাট, অর, সো দিয়ে যুক্ত থাকবে। এত বাংলা আমাদের বোঝার দরকার নাই, সহজভাবে মনে রাখবা। কোনো একটা সেন্টেন্সে যদি এন্ড, বাট, অর, সো এগুলো কনজাংশন হিসাবে থাকে, তাহলে ওই সেন্টেন্সটা কি হয়ে যাবে? কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স আমরা কিভাবে আইডেন্টিফাই করব? যদি কোনো সেন্টেন্সে এই কিওয়ার্ড গুলো দেখতে পাও, তাহলে ওই সেন্টেন্সটা নিঃসন্দেহে কি হয়ে যাবে? এই কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। এই কিওয়ার্ড গুলো যদি কনজাংশন হিসাবে কোনো সেন্টেন্সে থাকে, ওই সেন্টেন্সটা হয়ে যাবে কি? কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা আজকে থেকে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স শুধু একবার দেখে কি করে ফেলবো? চিনে ফেলবো।